আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ স্পেশাল আজকের এপিসোডে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী পোলাও। ঈদে আমরা নানা রকম খাবার তৈরি করে থাকি, যার মধ্যে পোলাও অন্যতম। এর আগে আমি আপনাদের সঙ্গে বিয়েবাড়ির পোলাও এবং প্লেন পোলাওয়ের রেসিপি শেয়ার করেছিলাম। আজকের পর্বে সম্পূর্ণ নিজের রেসিপিতে স্পেশাল এই শাহী পোলাওটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব পছন্দ হবে এবং এবারের ঈদে বাসায় রান্না করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ চাল। আমি এখানে কালো জিরা চাল ব্যবহার করছি। আপনি চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু পোলাওটা রান্না করতে পারেন। তবে পোলাওয়ের চালের পোলাওটাই আসলে খেতে বেশি মজা হয়। আর এখানে আমি যতটুকু নিয়েছি তাতে 3 জন পেট পুরে খেতে পারবেন। এইবারে আমরা এই চালটাকে প্রথমে ধুয়ে নিব। আমরা পোলাও রান্না করতে গেলে কী ভাবি যে পোলাওটা যেন ঝরঝরে হয়। আর পোলাও ঝরঝরে করার জন্য সবার প্রথমে এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে টিপস সেটা হচ্ছে চালটাকে ঠিকমতো ধুয়ে নেওয়া। দেখতেই পাচ্ছেন চালে পানি দিয়ে আমি খুবই আলতো হাতে এটাকে ধুয়ে নিচ্ছি, আর পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু শুধুমাত্র চালের গায়ের ময়লা নয়, চালের গায়ে লেগে থাকা আলগা স্টার্চও, যেটা আমাদের পোলাওকে আঠালো করে দেয়। তো আমাদের কাজ হবে এই স্টার্চটা যতটা সম্ভব এটাকে বের করে দেয়া। এজন্য আপনি মিনিমাম 4 থেকে 5 বার পানি বদলে বদলে আলতো হাতে কচলে এটাকে ধুয়ে ফেলবেন। বেশি জোরে কচলাবেন না, তাতে কিন্তু চাল ভেঙে যেতে পারে। এই যে পানিটা যখন এরকম টলটলে পরিষ্কার হবে তখন বুঝবেন আর দরকার নেই। আর চালটাকে কিন্তু ভিজিয়েও রাখতে হবে না। 4-5 বার ধোয়ার পরে পানিটা ফেলে একটা ছাঁকনি বা ঝাঁঝরির উপরে রেখে এইভাবে একটু ছড়িয়ে দিবেন। তাহলেই দেখবেন চালের গায়ে লেগে থাকা বাড়তি পানিগুলোও সব ঝরে যাবে। তাহলে কিন্তু আমাদের পোলাওটা অনেক ঝরঝরে হবে। এবারে আমরা পোলাও রান্নার জন্য একটা স্টক তৈরি করে নিব। এখানে আমি মুরগির মাংসের হাড্ডিওয়ালা কিছু অংশ নিয়েছি। যেমন এটা পিঠের অংশ, হাড্ডির সঙ্গে অল্প কিছু মাংস এবং একটু ফ্যাটও আছে। গলার খাঁচার অংশটা নিয়েছি, সেই সঙ্গে আছে রান এবং থাইয়ের অংশ। মাংসগুলো তুলে অল্প কিছু মাংস রেখে হাড্ডিটা নিয়েছি। আছে বুকের খাঁচাটা, হাড্ডির সঙ্গে সঙ্গে অল্প কিছু মাংস এখানে রেখেছি। মোট কথা হাড্ডি নিতে হবে, সাথে অল্প কিছু মাংস এবং ফ্যাট থাকতে হবে। যে কোনো মাংসই আপনি এখানে ব্যবহার করতে পারেন। তারপরে একটা হাঁড়িতে আমি পানি নিয়ে নিচ্ছি। এই কাপের ঠিক 2 কাপ চাল আমরা নিয়েছি। তো এখন আমি এই হাঁড়িতে এই কাপের 6 কাপ পানি নিয়ে নিচ্ছি। তারপর এই পানির মধ্যে আমি ধুয়ে রাখা মুরগির সেই হাড্ডিওয়ালা মাংসগুলো দিয়ে দিচ্ছি। আবারও বলছি, হাড্ডির পরিমাণ সব থেকে বেশি থাকবে, সাথে অল্প কিছু চর্বি এবং মাংস নিতে হবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি ছোট দুটো তেজপাতা, বড় এক টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ। মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। সাথে যাচ্ছে আধা চা চামচ করে রসুন এবং আদা বাটা। তারপর এতে আমি 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, চাইলে কাঁচামরিচও দেওয়া যাবে। সাথে আধা চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। এবার চুলার আঁচটা আমি মিডিয়ামে করে জাল দিয়ে দিব এবং সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কমপক্ষে 1 ঘন্টা ধরে এই পানিটাকে ফুটিয়ে নিব। একটু বেশি সময় ধরে আমাদেরকে পানিটা ফোটাতে হবে এবং পানির পরিমাণ প্রায় 4 কাপের কাছাকাছি করে ফেলতে হবে। 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমাদের চিকেন স্টক তৈরি হয়ে গিয়েছে। এখন এই স্টকের ভেতর থেকে হাড্ডিওয়ালা মাংস এবং বাকি মশলার টুকরোগুলো তুলে নিতে হবে। হাড্ডির সঙ্গে যে মাংসগুলো লেগে আছে সেগুলো খুলে আপনি চাইলে মায়োনিজ দিয়ে মেখে স্যান্ডউইচ বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আর এখানে যে পানিটা দেখছেন এটাই হচ্ছে আজকের আমাদের চিকেন স্টক। পানির বদলে আমরা এই স্টক দিয়ে পোলাওটা রান্না করব। এবারে চলে এলাম মূল রান্নায়। একটা ছড়ানো পাত্রে আমি 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি বেরেস্তা ভাজা তেল, চাইলে সরাসরি সয়াবিন তেলও নেওয়া যাবে। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। পুরোটা ঘি দিয়েও আপনি চাইলে রান্না করতে পারেন। ঘিটা গলে গেলে এর মধ্যে আমি 1/4 চা চামচ শাহি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। আর কোনো গরম মশলা দিচ্ছি না, কারণ স্টকের মধ্যে অলরেডি আমরা কিছু গরম মশলা দিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি।
পেঁয়াজটাকে আমরা হালকা করে ভেজে নিব, মোটেও এটাকে সোনালি করা যাবে না। তেলের মধ্যে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন একটু নেতিয়ে এবং নরম হয়ে যাবে তখন বুঝবেন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। ঠিক এরকম। এর থেকে বেশি ভাজতে গেলে কিন্তু আমাদের পোলাওয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এর মধ্যে ধুয়ে নিংড়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে এবং একসঙ্গে খুব ভালো করে ভুনে নিতে হবে। চুলার আঁচটা শুরু থেকে এ পর্যন্ত আমাদের রাখতে হবে মিডিয়ামে এবং খেয়াল করবেন যাতে নিচে থেকে ধরে না যায়। যখন চালগুলো এরকম চকচকে হয়ে যাবে এবং বেশ ঝরঝরে হয়ে যাবে তখন বুঝবেন ভুনা হয়ে গিয়েছে। মোটামুটি 3 থেকে 3.5 মিনিটের মতো সময় লাগে। এবারে চালগুলো সেদ্ধ করার জন্য আমরা যে চিকেন স্টক তৈরি করে রেখেছিলাম সেটা দিতে হবে। 2 কাপ চাল আমরা নিয়েছি, তার জন্য ঠিক একই কাপের 4 কাপ স্টক নিব। যতটা স্টক পুরোটা যদি আপনি ঢেলে নেন কম বা বেশি হতে পারে। স্টকের পরিমাণ কম হলে কিছুটা পানি মেশাতে হবে আর বেশি হলে সেটা বাদ দিতে হবে। যেমন যতখানি স্টক আমি তৈরি করেছিলাম তার থেকে এইটুকুন বেঁচে গিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন অবশ্যই গুঁড়ো দুধ দিয়েই পোলাওটা রান্না করতে। সেই সঙ্গে এর মধ্যে 1.25 চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি না কারণ স্টকের মধ্যে অলরেডি লবণ আছে, বাকিটা আমরা চেখে দিয়ে দিব। একসঙ্গে নেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা একদম হাইতে করে দিয়ে অপেক্ষা করব এই স্টক আর দুধের মিশ্রণে একটা বলক আসা পর্যন্ত। যখন এতে বলক চলে আসবে তখন আলতো করে একবার নেড়ে দিতে হবে এবং এই পানিটা চেক করে দেখতে হবে। এই পর্যায়ে পানিতে লবণ চড়া হলে রান্নার পরে পোলাওয়ে লবণ ঠিক থাকবে, তাই আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। সেই সঙ্গে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, দুটো দিচ্ছি আলু বোখারা এবং 6-7টা দিয়ে দিলাম কাঁচামরিচ। বেরেস্তা আমি পরে দিব। সাথে অল্প একটু দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রীর গুঁড়ো। যদি জয়ফল জয়ত্রীর গুঁড়ো না থাকে সেক্ষেত্রে সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখানে দিতে পারেন, তবে বেশি দেওয়ার দরকার নেই। একসঙ্গে আলতো করে সব নেড়ে মিশিয়ে দিব এবং সাথে সাথে চুলার আঁচটা একদম লো করে ঢেকে দিব। অপেক্ষা করব 15 মিনিটের জন্য। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকতে হবে। 15 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিব এবং পোলাওগুলো আলতো করে একটু উল্টে পাল্টে দিব। এতে করে ওপরের চালগুলো বেশি শক্ত আর নিচের চাল বেশি নরম হয়ে থাকবে না। তারপর এর মধ্যে আমি বাকি উপকরণ মেশাবো। প্রথমে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। পোলাও রান্নায় অবশ্যই কিছুটা পেঁয়াজ বেরেস্তার ব্যবহার করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এতে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আধা চা চামচ থেকেও কম। এবারে কেওড়া জলের মধ্যে আমি সামান্য একটু ফুড কালার মিশিয়ে নিয়েছি, এটা অপশনাল, তবে কেওড়া জল অবশ্যই দিতে হবে এই রেসিপিতে। তারপর এটাকে ঢেকে আরও 5 মিনিট অপেক্ষা করব। নিভু আছে আরও 5 মিনিট দমে রাখার পর পোলাওগুলো আরেকবার আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। এতে করে বেরেস্তাগুলোও যেমন একটু ভেতরে ঢুকে যাবে, তেমনি হাঁড়ির পোলাওগুলোও সবগুলো নাড়াচাড়া হবে এবং সমানভাবে তাপটা পাবে। তবে খুব বেশি ঘাটাঘাটি করব না, কারণ গরম অবস্থায় পোলাওগুলো কিন্তু অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার চান্স আছে। এইবারে সব শেষে এর মধ্যে 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো থাকবে। তারপর সমান করে দিয়ে এটাকে ঢেকে রেখে দিচ্ছি, চুলা বন্ধ করে দিব। একবারে আমি ঢাকনাটা খুলব পরিবেশনের আগে। এবার পরিবেশনের পালা। পরিবেশনের আগে হাঁড়ির পোলাওগুলো একসঙ্গে আলতো করে একটু মিশিয়ে নিতে হবে। তারপর পছন্দ মতো পাত্রে এটাকে বেড়ে নিতে হবে। এবং এই রেসিপির আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে শামি কাবাব। আমার চ্যানেলে অলরেডি 2-3 রকম শামি কাবাবের রেসিপি আছে, তাই এই ভিডিওতে সেটা আর অ্যাড করলাম না। ছোট ছোট এরকম বলের মতো করে কিছু শামি কাবাব বানিয়ে এই পোলাওর উপর দিয়ে এভাবে গুজে দিতে হবে। অবশ্যই এটা দিবেন। সেই সঙ্গে কিছুটা বেরেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল আমাদের স্পেশাল শাহি পোলাও। দেখতে যেমন স্পেশাল, খেতেও কিন্তু খুবই স্পেশাল। একবার বানিয়ে দেখবেন। সাথে শামি কাবাব থাকলে এই পোলাওটা এমনিতেই খাওয়া যায়। কী যে ফ্লেভারফুল আর কতটা মজা সেটা না বানালে বোঝা যাবে না। তাই অনুরোধ রইল এবারের ঈদে রান্না করার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।